প্রবাসে যায় মানুষ ভবিষ্যৎ তৈরি করতে, কিন্তু বিলিভ মি ভাই, প্রবাসে গেলে না মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। ধরো তুমি 4-5 লাখ টাকা ঋণ হয়ে তারপর প্রবাসে গেলা, হ্যাঁ, 2 থেকে 3 বছর লাগবে তোমার ওই ঋণ শোধ হইতে, পরিবারের আর্থিক অবস্থা ভালো হইতে। এরপর 2 বছরের টাকা জমায় দেখা গেল যে তুমি বাড়িতে কিছু টাকা পয়সা দিলা বা কিছু একটা করলা, ধরো একটা জমি রাখলা বা একটা জমি বন্ধক নিলা, হ্যাঁ এটসেট্রা। এর বেশি তো তুমি কিছু করতে পারবে না। দেখা যাবে তোমার পরিবারের আর্থিক অবস্থাটা একটু ভালো হবে। এরপর তুমি 5 বছর পর দেশে আসবা। দেশে আসার পর কি হবে বলো? দেশে আসবা, কিছুদিন ঘুরবা ফিরবা, তুমি তো আর বাড়ি গাড়ি করতে পারো নাই। এরপর ধরো তুমি আবার বাইরে চলে গেলা, আবার 5 বছর থাকলা, দেখা গেল ওই টাকা দিয়ে তোমার বাবা হয় জমি জমা রাখলো না, একটা বাড়ি করলো, কিছু একটা করলো ওই টাকা দিয়ে, ধরো একটা বাড়ি করলো, হ্যাঁ। বাড়ি করার পর তোমার টাকাটা তো শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে গেলে কি হবে? বাড়িটা দেখা গেল কিছুটা বাকি, কমপ্লিট হতে কিছুটা বাকি আছে, হ্যাঁ। এই করতে করতে তোমার আবার 5টা বছর কেটে যাবে, মন চাবে একটু বাড়ি থেকে ঘুরে আসি, হ্যাঁ। তুমি বাড়ি আসলে তোমার বয়স 30 বছর, তোমার কি করবে? তোমাকে এবার তোমার বাবা মা বিয়ে দিবে। বিয়ে দেওয়ার পর কিছুদিন সংসার করবা, সংসার করার পর নিজে চলতে পারবে না, সংসার চালাইতে পারবে না, বাড়ির কাজ সামান্য একটু বাকি আছে। এরপর তুমি কি করবে? আবার বিদেশ চলে যাবা। বিদেশে 2-3 বছর থাকার পর দেখবা যে তোমার একটা ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ। এদিকে বাড়ির কাজ কাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমার পরিবারকে চালাইতে টাকা দেওয়া লাগে, নিজে চলো, এদিক সেদিক দিয়ে দেখা যাবে যে তোমার একটা না একটা খরচ থেকেই যাবে, তোমার টাকা পয়সা জমানো আর হবে না। ঠিক আছে, তুমি আবার 5 বছর পর দেশে আসলে, তোমার বয়স তখন 35 বছর, হ্যাঁ। বাড়িটারি কমপ্লিট, তুমি ঘুরলা ফিরলা, ভাবতেছো যে দেশে থেকে যাবা, ব্যবসা ট্যাবসা করবা, কিন্তু শেষমেশ দেখবা যে তোমার ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই। এরপর তুমি কি করবা? এরপর আবার বিদেশ যাবা। বিদেশ যেয়ে 5 বছর থাইকে দেখা গেল কিছু টাকা পয়সা জমাইছো, ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদের খরচ দিচ্ছ, বাবা মা অসুস্থ, তাদের চিকিৎসার টাকা পয়সা দিচ্ছ, এদিক সেদিক করতে করতে, হ্যাঁ, তুমি সামান্য কিছু টাকা জমাবা আর সব টাকাই তোমার যাবে খরচ হয়ে। ভালো কথা। এই করতে করতে ভাই তোমার বয়স হয়ে গেল 40 বছর। আবার তুমি আসবা ছেলে মেয়েদের নিয়ে, বাবা মাকে নিয়ে কিছু ভালো ভালো মুহূর্ত কাটাবা। মুহূর্ত কাটানোর পর আবার দেখবা যে কিছু হচ্ছে না, টাকা পয়সা কিছু নাই, আবার চলে যাওয়া বিদেশে। এই করতে করতে ভাই তুমি যাওয়া বুড়া হয়ে, তোমার আর দেশে ফিরা হবে না। ওই দেশে আসবা, 5 বছর পর 3 মাস 6 মাস 4 মাস থাকবা, আবার চলে যাবা। চলে গেলে কি হবে ভাই? কিছুই হবে না, হ্যাঁ। তুমি না গেছিলা প্রবাসে ভবিষ্যৎ করতে, কিন্তু এদিকে তো তোমার ভবিষ্যৎই শেষ। এই যে ভাই শখের বয়স, হ্যাঁ, এই শখের বয়সে বাপের টাকা না থাকলে কিছু হয় না ভাই। বাপের টাকা না থাকলে শখের বয়সে শখ বলো, আনন্দ বলো, কিচ্ছু হয় না। দেখো, যদি তোমার বাপের টাকা থাকতো তাহলে তুমি তোমার এই ভবিষ্যৎ করতে পারো, তোমার স্বপ্ন পূরণ করার জন্য তুমি বাইরে যাইতে না, হ্যাঁ। এই যে বাইরে গেছো, এই করতে ওই করতে 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 তোমার বয়স হয়ে গেছে 50 বছর। এরপর কিছু কামাইছো, সেই টাকা নিয়ে দেশে আসছো। দেশে আসার পরে যে বুড়ো কালের যে বয়সটা, এই বয়সটা পার করতেছো ভাই। এই বয়সে তোমার টাকা হবে, এই বুড়ো বয়সে না, প্রবাসে গেলে এই বুড়ো বয়সে তোমার টাকা হবে, কিন্তু এই শখ গুলো তখন থাকবে না। তখন মন চাবে না যে একটা গাড়ি কিনে চালাই, তখন মন চাবে না একটু ঘুরতে যাই ফিরতে যাই, তখন মন চাইলেও ভাই এই আনন্দটা তোমার থাকবে না। তখন দেখবা তোমার বন্ধু বান্ধব কেউ হয়তো অনেকে মারা গেছে, কেউ হয়তো ডাঙা পাতারে কাজ করতেছে, নয় কেউ হয়তো চাকরির জন্য বাইরে রয়েছে, বা কেউ হয়তো এখন বৃদ্ধাশ্রমে রইছে, কেউ বা এখন দেখা যাচ্ছে ঘরে পড়ে রইছে। মানে তুমি কাদের সাথে ঘুরবা? সেই ঘোরার মতো লোকজনও তুমি পাবা না। এর জন্য ভাই সব কথা এক কথা কি জানেন, এই শখের বয়সে ভাই যদি শখ পূরণ না করতে পারো, কোনোদিনও সেই শখ আর পূরণ হয় না। আর বাপের টাকা থাকাটা হলো মেইন। বাপের টাকা পয়সা থাকলে এই শখ গুলো পূরণ হয়, আর বাপের টাকা থাকলে এই স্বপ্নগুলো দেখা উচিত। তাই ভাই সব কথার এক কথা, প্রবাসে গেলে মানুষের ভবিষ্যৎ তৈরি হয় না, বরঞ্চ নষ্ট হয়। তোমার জন্য একটাই সাজেস্ট থাকবে, 2 টাকা পারো, 1 টাকা পারো, 4 টাকা পারো, দেশে ইনকাম করো, দেশে থাকো। হয়তো অনেক ভালোভাবে চলতে পারবে না, কিন্তু তোমার ভবিষ্যৎটা একটু সুন্দর হবে। অল্প টাকা ইনকাম করলেও ছেলে মেয়েদের নিয়ে, বাবা মাকে নিয়ে দেশে থাকতে পারবা, তাদের নিয়ে ভালো সময় অন্তত তুমি কাটাইতে পারবা।